আল্লাহ বলেন, জগৎবাসী ইমানদাররাও তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি একজন ঘরের দায়িত্বশীল, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার পুত্রবধূকে, আমার মেয়েকে, আমার পাড়া প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমি একজন ওয়ার্ডের মেম্বার সাহেব, আমার ওয়ার্ডের ভিতরে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আমি একজন চেয়ারম্যান সাহেব, আমার ইউনিয়নের ভিতরে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আমি একজন এমপি সাহেব, একজন দেশরক্ষক প্রধানমন্ত্রী, আমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে কাজ হবে না, আমার সমস্ত রাষ্ট্রের ভিতরে যত মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথা না, আমার আল্লাহ বলেছেন। এইটা যদি করি তাহলে সত্যিকারের আল্লাহ পাক আমাদের আমলকে ভালো কইরা দিবেন। আমল দেখেন, আসলে আমরা তো বুঝি না, হুজুরদেরকে হুজুর দোয়া করেন দোয়া করেন, অথচ নিজে একদিন নামাজ পড়ি না। আপনি নামাজ পড়েন, নামাজের পরে কিছু দোয়া আছে, সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। আপনি নামাজের পরে যদি এই দোয়াগুলো পড়েন, আপনার ফ্যামিলির মধ্যে যত সমস্যাই আসুক, আপনার শরীরের মধ্যে যত সমস্যাই আসুক, দেখবেন আল্লাহ আপনার এই সমস্যাগুলো মুহূর্তের মধ্যে দূর করে দিবেন। নামাজের পরে এই দোয়াটি পড়তে হবে। বিশেষ করে এই দোয়াটি যদি পড়েন, আল্লাহ যত ধরনের সমস্যাই আমরা পড়ি না কেন, আল্লাহ সমস্যা থেকে সমাধান করে দিবেন। আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি। সবাই বলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। ও যুবক ভাইরাও, ও মুরব্বী বাবারাও, ও জয় কলস নোয়াগাঁও এলাকার মা বোনেরা গো, ভালো কইরা দোয়াগুলো মনে রাখবেন। যদি বলে যান, আপনাদের পুরুষ যারা আছেন ওনাদের মাধ্যমে হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। এই দোয়াগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আপনার কিন্তু এমন অবস্থা হয়নি, পাহাড় পরিমাণ ঋণ যদি হয় খরচ, আল্লাহ পাক মুক্তি করে দিবেন নামাজের পরে যদি এই দোয়াটি পড়েন। এমন অবস্থা হয়নি, দিনের বেলা কথা বলতে ভালো লাগে না, রাতের বেলা ঘুম আসে না, খাবার খাইতে ভালো লাগে না, ঋণের বোঝা মাথা নিয়ে কথা বলতে ভালো লাগে না, এরকম অবস্থা হয়নি না? হয় না বলেন তো? চিন্তা করতে হবে না। আল্লাহ বলেন, পাহাড় পরিমাণ ঋণ যদি হয়ে যায় আল্লাহ সব কিছু থেকে মুক্তি দিয়ে দিবেন। নামাজের পরে এই দোয়াটি পড়বেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আবার বলি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন নামাজের পরে, দেখবেন আপনার পাহাড় পরিমাণ ঋণ হইলেও আল্লাহ মুক্তি করে দিবেন। টেনশন করতে হবে না। অনেক দোয়া আছে, আরও যদি সময় পাই বলবো। সকাল সন্ধ্যার দোয়া আছে, ছোটো বাচ্চারা যাদের লেখাপড়া মনে থাকে না তাদের জন্য দোয়া আছে, ইনশাআল্লাহ বলবো। আসুন আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া বলি। কঠিন বেমারে যদি পতিত হয়ে যান তাহলে কোন দোয়াটি পড়বেন বলবো নাকি? এটা বলার আগে বাস্তব কিছু চিত্র তুলে ধরবো, আপনাদেরকে বিশ্বাস করাইতে হবে। আমার মুখের কথা না, কোরআনের কথা। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেননি? যিনি এই কঠিন বেমারে পতিত হইয়া এই দোয়াটি পাইয়া, এই দোয়াটি পড়ার মাধ্যমে কঠিন বেমার থেকে মুক্তি পেয়েছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন দোয়াটি পড়েছিলেন বাস্তব প্রমাণ দেখাইব ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওয়াটের সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পদগুলো পাইয়া একটা সেকেন্ডের জন্য আমার মৌলাকে, আপনার মৌলাকে বলে যান নাই। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অনেক সন্তান দিয়েছিলেন। এই সন্তানদের ভরণ পোষণ করতে যাইয়া
একটা সেকেন্ডের জন্য মাওলাকে বলে যান নাই। শয়তান আইসা বলে আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের যে পাওয়ার, আমলের যে পাওয়ার, না না মুহূর্তের মধ্যে এই পাওয়ারগুলো নষ্ট করে ফেলবো। আল্লাহ আপনি একটা পরীক্ষা দেয়ালেন। আল্লাহ বলেন পরীক্ষা দে। শয়তান আইসা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বাগানগুলো ধ্বংস করে দিয়েছে। আইসা বলে আইয়ুব পয়গম্বর আপনার জন্য দুঃসংবাদ। কি দুঃসংবাদ? আপনার সমস্ত সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে। উনি ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলেন। সবাই বলেন আল্লাহু আকবার। ইমানে পাওয়ার আসেনি না নাই বলেন তো? দেখেন নবীদের ইমান এবং আমলি পাওয়ার কেমন। আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে বলেন আলহামদুলিল্লাহ, শয়তান বলে আশ্চর্যের বিষয়, আপনি যেই জায়গায় ইন্না লিল্লাহ বলার কথা এই জায়গায় আপনি কেন আলহামদুলিল্লাহ বলেন? আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমি এই জন্য বলছি আলহামদুলিল্লাহ, যেই সময়টুকু সম্পদের নিচে ব্যয় করতাম এই সময়টুকু আজ থেকে যে আমি আমার মাওলার জন্য দিতে পারবো, এই জন্য শুকরিয়া আদায় করে আমি আলহামদুলিল্লাহ বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে এরকম কথা শুনে শয়তান অবাক হয়ে গেল। এবার বলে না, আল্লাহ আরো কঠিন পরীক্ষা দিতে হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 18 জন সন্তানদেরকে একটি মাদ্রাসায় পড়তে দিতেন। এই যাইয়া মাদ্রাসার ছাদগুলো ফেলে দিছে, সমস্ত সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয়েশা বলল আইয়ুব পয়গম্বর এবার আপনার জন্য আরো দুঃসংবাদ। কি দুঃসংবাদ? আপনার সমস্ত সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহু আকবার। দেখেন ইমানি পাওয়ার নবীগণের। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে দৃঢ়তা প্রকাশ করলেন, আল্লাহর প্রতি এত অকাট্যভাবে বিশ্বাস, আল্লাহর পয়গম্বরগণের এই কথা শুনে এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা ভাবলো, না না আরো কঠিন পরীক্ষা দিতে হবে। এবার শারীরিকভাবে মানসিকভাবে পরীক্ষা দিতে হবে। শয়তান আইসা একটা শ্বাস ছাড়ছে, শ্বাস ছাড়ার সাথে সাথে ওনার শরীরের মধ্যে চুলকানি বেমার শুরু হয়ে গেছে, রক্ত পুঁজ পড়া শুরু হয়ে গেছে, দুর্গন্ধ শুরু হয়ে গেছে, বিষাক্ত পোকামাকড় দংশন করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এমন অবস্থা হয়েছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। উনার উম্মতেরা আয়েশা বিবি রাহিমা উনার স্ত্রীকে বলছে তোমার স্বামীকে নিয়ে গভীর জঙ্গলে চলে যেতে হবে, এখানে যদি থাকেন তাহলে ভাইরাস আমাদের মধ্যে ঢুকে পড়বে। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একটা কথা ভালো কইরা মনে রাখবেন, আমাদের সমাজে যদি কোনো মানুষ কঠিন বেমারে পতিত হয়ে যায়, আমরা তার দ্বারে কাছে যাই না, তার প্লেটে খাবার খাই না, তার দ্বারে বসি না। এরকম অবস্থা হয় কিনা বলেন তো? না না, এরকম ভুল করবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক কুষ্ঠ রোগীকে নিয়ে বসা, এমনই মুহূর্তে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলেন কুষ্ঠ রোগীকে নিয়ে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের সরদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক প্লেটের ভিতরে খাবার খাইলেন। যেই সময় কুষ্ঠরোগী বিদায় হয়ে গেল, আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কুষ্ঠরোগীকে নিয়ে এক প্লেটে খাবার খাইলেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলেন আয়েশা বলো তো তাকে বেমার কে দিয়েছে? আপনারা বলুন বেমার কে দিয়েছেন? বেমার থেকে মুক্তি দেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? একমাত্র আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা, যেই আল্লাহ তাকে কুষ্ঠরোগ দিয়েছেন সেই আল্লাহ তাকে বেমার থেকে মুক্তি দিবেন। তুমি কোনোদিন আর এই রকম কথা বলো না। দেখেন আমাদের সমাজে এমন অবস্থা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যেখান থেকে টুট লাগাইয়া পানি পান করতেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেখান থেকে টুট লাগাইয়া পানি পান করতেন। সবাই বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজে কেন মোহব্বত নাই? স্বামী স্ত্রী মিল নাই, স্বামী স্ত্রী মোহব্বত নাই। আমরা এক প্লেটে খাবার খাইতে জানি না, তুতু তুতু বলে কথা বলে, কথাটা ভালো করে বলতে পারে না। তার প্লেটে যদি খাবার খাইয়ালান, তার গ্লাসের মধ্যে পানি খাইয়া লাইলে শরীরে আগুন দইরালা, এরকম মানুষ আসেনি না নাই? এরকম অবস্থা করবেন না। আর যদি ঘটনাক্রমে কোনো গরিব মানুষ, ফকির মানুষ আইসা আমাদের কে খাবার খুঁজে, তাহলে তো 12টা বাইজা গেছে। একবারে নিম্ন স্তরের একটা প্লেট দেই, যে প্লেটের মধ্যে দেখতেই এমন বিশ্রী, সেটার মধ্যে খাবার দিই। আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে 3 দিনের পুরাতন খাবারগুলো তার সামনে ধরি, অথচ তার ঘরে এই খাবারগুলো আছে না নাই বলেন তো? জানেন এরকম করবেন না, কারণ তাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ এক আয়াতে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই আয়াত আসেনি কোরআনে?
আল্লাহ বলেন সাইদদেরকে ধমক দিও না, কারণ আমি আল্লাহ তাদেরকে পাঠাইছি। কারণ হাসরের মাঠে আল্লাহ আমাদেরকে বলবেন আমি আল্লাহ পানি চেয়েছিলাম, আমি আল্লাহ খাবার চেয়েছিলাম, তোমরা আমি আল্লাহকে খাবার দেও নাই, পানি দেও নাই। আমরা বলবো আল্লাহ আপনি কোন সময় গেলেন? আল্লাহ বলবেন আমি যাই নাই, আমি লোক পাঠিয়েছিলাম, তাকে তাড়িয়ে দিয়েছিলে। এমন মানুষ আছে খাবারের মধ্যে আইসা যদি কোনো গরিব মানুষ ডাক দেয় দরজা লাগাইয়া দেয়, আসেনি না নাই? এরকম করবেন না। পুরাতন 3 দিনের পুরাতন খাবার দিবেন না, বরং সে আপনি একটা কাজ করবেন, আপনার ঘরে এই দিনে যেই গোস্তের টুকরা অথবা মাছের টুকরোগুলো পাকানি হয়, এখান থেকে 2টা টুকরো দিবেন, একটা টুকরা খাইবে আর একটা টুকরো বেগে কেটে নিয়ে যাইবে বাড়িতে। সেখানে যাওয়ার পরে বৃদ্ধা মা বাবা অথবা অসুস্থ কেহ থাকলে যদি খাওয়ার পরে আল্লাহ বলে ডাক দেয়, সেটাই আমাদের জন্য একবারে নাজাতের উসিলা হয়ে যাইবে। বলেন আল্লাহু আকবার। এরকম কোনোদিন করবেন না। গরিব মানুষদেরকে আল্লাহই মানুষের দুয়ারে পাঠান, ঠিক কিনা বলেন? নিজে নেক আমল করবেন, অপর মানুষকে নেক আমল করার সুযোগ করে দিবেন। আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে, নিজেও নেক আমল করতে চাই না, অপর মানুষকে বাধা দিই। একজন গরিব মানুষ দেখবেন, একজন লন্ডনী আমেরিকানি মানুষ আসলে সে আশা কইরা যায়, কিন্তু এই লন্ডনীর সাথে যে মানুষগুলা তাকে আরো 5-6 জন, ওদের কারণে গরিব মানুষটা যাইয়া দাঁড় বিটতে পারে না। আসেন না এইরকম দাঁড় বিটতে পারে না। তোমার সমস্যা কি? আরেকজনে যদি টাকা দেয় তোমার লসটা কি? তুমি দিতাই নাকি? বলেন। মনে করেন 100 টাকা রিক্সা ভাড়া নাই, 10 টাকা রিক্সা ভাড়া। লন্ডনের মানুষ রিক্সা ব্যক্তিকে 100 টাকার নোট দিয়ে দিছে। সাথের ব্যক্তি বলে আরে এখানে তো 10 টাকা রিক্সা ভাড়া, আপনি এত বলন দিলেন কলো। ওই লন্ডনী মানুষ কিন্তু এই টাকাটি আর ফেরত নেবেন না। এই 90 টাকা সাথী ভাইয়ের পকেটে ঢুকে যায়, ঠিক কিনা বলেন? এরকম অবস্থা করবেন না। অপর মানুষকে হেল্প করবেন, অপর মানুষকে যদি আপনি সাহায্য করেন, আল্লাহর নবীর হাদিস 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব পাইবেন, আপনার মুখের দ্বারা যদি একজন মানুষকে সাহায্য করেন এরকম সওয়াব পেয়ে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার নিয়ে গভীর জঙ্গলে চলে গেলেন। ওনার স্ত্রী প্রায় 18টি বছর চলে গেল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন এবার হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওজুর দূরে কাঁদতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্দা দেখে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আইয়ুব পয়গম্বর, আমি যে বেমার দিয়েছি তুমি কি বেমারের কারণে ধৈর্যহারা হয়ে গেছো? কাঁদতেছো কেন? আল্লাহর পয়গম্বরের কান্দার মাত্রা বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, এত কঠিন বেমারে পতিত হওয়ার পরে 18টি বছর পর্যন্ত দিনের বেলাও বললাম আল্লাহ, রাতের বেলাও বলছি আল্লাহ, একটা সেকেন্ডের জন্য আমি আমার মাওলাকে ভুলে যাই নাই। কিন্তু জানেননি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ, যেই জিহ্বা দিয়ে আমি আমার মাওলাকে ডাকলাম, সেই জিহ্বা যদি ধ্বংস হয়ে যায় আমি আমার মাওলাকে কি দিয়া ডাকবো? ও রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি অনুভব করতেছি আমার জিহ্বার ভিতরেও পুকে দংশন করতেছে, আমি এই জন্য ক্রন্দন করতেছি। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে, আর তোমাকে পরীক্ষা দিতে হবে না। ওরে আইয়ুব, ওই মুহূর্তে তোমাকে আমি আল্লাহ দোয়া শেখাইয়া দিব। এর আগে তুমি একটি কাজ করো রে আইয়ুব, শুকনো জমিনের মধ্যে আঘাত করো। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবে লেখেন, যেই মুহূর্তে আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকনো জমিনের মধ্যে ডান পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পায়ের গোড়ালি দিয়ে আঘাত করলেন, শুকনো জমিন থেকে আল্লাহর কুদরতি ভাবে গরম পানির ঝর্ণা বাকির হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানেরা আল্লাহু আকবার বলতে ভয় পাইবেন না। যে আল্লাহু আকবার বলে আমরা মক্কা বিজয় করেছি, যে আল্লাহু আকবার বলে বদরের যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি, যে আল্লাহু আকবার বলে কিছুদিন আগে মুস্কান নামক একটি মেয়ে ভারতের মুদির মসনদ পর্যন্ত আল্লাহু আকবারের দোনে দিয়ে কাঁপাইছিল, যে আল্লাহু আকবারের দোনে দিয়া আমাদের উত্তরসূরি শাহজালাল মুজাররদে আমনি সেই কুখ্যাত বেঈমান গোরগোবিন্দর সেই বালাখানাকে তছনছ করে দিয়েছিলেন। সেই আল্লাহু আকবার আমরা জুড়ে বলবো, ঠিক কিনা বলেন? ভয় পাননি?
কষ্ট হচ্ছে নি? মনে হয়ে গেল আল্লাহর ওলি শাহজালাল মুজাররদি এমনই কথা। আপনারা সিলেটের বিভাগের ভিতরে না, মাশাআল্লাহ, এই সিলেট থেকে শুরু হয়েছিল তাসলিমার মতো কুকুরনিকে আমরা সিলেট থেকে বিদায় করেছিলাম, ঠিক কিনা বলেন? এই জন্য আমি নিজে বানাইছি, ইমানি চেতনা বাড়বো। আমার যুবক ভাইয়েরা আমার সাথে বলেন, অনেক কথা আছে বাতিলদের বিরুদ্ধে, আমার সাথে বলবেন, সবাই বলেন শাহজালালে রাগো মনে, সবাই বলেন শাহজালালে রাগো মনে হইলাম আমরা উজালা, কেমন করে পালিয়ে গেল গোর গোবিন্দের দোলেরা, কেমন করে পালিয়ে গেল গোর গোবিন্দের দোলেরা। শাহজালালে রাগো মনে হইল সিলেট উজালা, কেমন করে পালিয়ে গেল গোর গোবিন্দের দলেরা, কেমন করে পালিয়ে গেল গোর গোবিন্দের দলেরা। শাহজালালের সাথী ছিলেন, শাহজালালের সাথী ছিলেন ৩৬০ আউলিয়া, সুরমা নদী পার হয়ে যান যায় নমাজে বসিয়া, সুরমা নদী পার হয়ে যান যায় নমাজে বসিয়া, ঠিক না বেঠিক? শাহজালালে রাগো মনে হইলাম আমরা উজালা, কেমন করে পালিয়ে গেল গোর গোবিন্দের দলেরা, কেমন করে পালিয়ে গেল গোর গোবিন্দের দলেরা। আজানের ওই ধ্বনি শুনে ভেঙ্গে গেল বালাখানা, ঠিক না বেঠিক? আজানের ওই ধ্বনি শুনে ভেঙ্গে গেল বালাখানা, দুষ্ট রাজা পালিয়ে গেল আর তো ফিরে আসলো না, দুষ্ট রাজা পালিয়ে গেল আর তো ফিরে আসলো না। শাহজালালে রাগো মনে হইলাম আমরা উজালা, কেমন করে পালিয়ে গেল গোর গোবিন্দের দলেরা, কেমন করে পালিয়ে গেল গোর গোবিন্দের দলেরা। শাহজালালে রাগো মনে হইল সিলেট উজালা, কেমন করে পালিয়ে গেল গোর গোবিন্দের দলেরা। মারহাবা। মুহতারাম হাজিরিন, মনে হয়ে গেল উত্তরসূরি আমাদের আকাবির হযরত শাহজালাল মুজাররদি এমনই কথা, যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা বলেন? শুনেন, ভয়ের কোনো কারণ নাই। আমি শুরুতেই বলছি, একমাত্র ভয় করব আল্লাহকে, ঠিক কিনা বলেন? মরণ পর্যন্ত যদি এটার উপর টিকে থাকেন, আমাদের কিন্তু শাহাদতের মৃত্যু হইতে পারে। শাহাদতের মৃত্যু সব সময় চাইবেন, বিড়ালের জিন্দেগি মৃত্যু চাইবেন না। কারণ সিংহের গর্জন দিয়া, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া, বদরি চেতনা নিয়া শাহাদতের মৃত্যু যদি অর্জন করতে পারেন, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ প্রথম পুরস্কার প্রাপ্ত নবীদের সাথে আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। শাহাদতের মৃত্যু নবীগণ বেশি চেয়েছেন, সাহাবায়ে কেরাম বেশি চেয়েছেন, এই জন্য তারা পেয়েছেন। বড় বড় সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন। মুহতারাম হাজিরিন, যেই কথা বলতেছিলাম শুনেন, একটা বাতিলের কথা প্রথমে বলি, তাসলিমা নাসরিনের কথা মনে হয়ে গেছে, এরপরে হিজবুত তাওহীদকে দুলাই দিব, এরপরে আরেকটা শয়তান গোলাম মঈনুদ্দিন হিয়াজুরি এবং কাদিয়ানীদেরকে দুলা দিব। এটা যদি না দেই, তাহলে কিন্তু সরল পোড়া মুসলমানদের ইমান এবং আমলকে নিয়ে তারা সিনিমিনি খাচ্ছে। কিভাবে মুসলমানদের ইমান আমল বিধ্বংস করে জাহান্নামের প্রতীক বানানো যায়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, দেখেন সিলেট থেকে আন্দোলন শুরু হয়েছিল। তাসলিমার বই পড়বেন, তার বইগুলো হচ্ছে গা ক, একটা বইয়ের নাম অপর পক্ষ, আরেকটা বইয়ের নাম ছিল যাব না কেন যাব, আরেকটা বইয়ের নাম বমর কইয়া যায়। এই বইগুলোতে যেই কথাগুলো লেখছে, শরীরের রক্ত ছিটকি মেরে দেয়। এই কথাগুলো বললে তাসলিমা নাসরিন বলছিল, নামাজ আবার কোনটা, নামাজকে লাথি মারি। আরে এটা কি
এই স্বাভাবিক বললে হবে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সে বলছিল যে নামাজকে লাথি মারি, নাউজুবিল্লাহি মিন যালিক। সে বলছিল আমার পেট, আমার শরীরের একটা অংশ, একজন স্ত্রী 4জন পুরুষের সাথে কেন বিবাহ বসতে পারবে না একসঙ্গে? যদি 4জন স্বামী গ্রহণ করতে পারে তাহলে সে হবে সত্যিকারের নারী। একজন স্বামী যদি একসাথে 4জন স্ত্রী রাখতে পারে তাহলে কেন একজন স্ত্রী 4জন পুরুষের সাথে বিবাহ বসতে পারবে না? কোরআন নামের যে বই আছে এই বইয়েতে আল্লাহ ভুল করেছে, বই পরিবর্তন করতে হবে। বুরকা নামে যে কুসংস্কার আছে সেটা পরিবর্তন করতে হবে। আমরা বলছিলাম তাসলিমা, যেই কালো বুরকার ভিতরে কথা বলছস সেই কালো বুরকার ভিতর দিয়েই তোকে এই দেশ থেকে ছাড়তে হবে। সিলেট থেকে আওয়াজ আসছিল, তখন কিন্তু তাসলিমা নাসরিনকে আমরা সেখান থেকে বিদায় করেছিলাম। আজও পর্যন্ত আসতে দেই নাই, কিয়ামতের আগে আসতে পারবে না ইনশাআল্লাহ। মোহতরম হাজরিন, এরকম বাতিলদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন। আরও সামনে বাতিলদের কথা বলবো, আসুন আলোচনায় যাই। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আসেনি? এবার আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম গরম পানির ঝর্ণা বাহির হওয়ার পরে গরম পানি দিয়া সমস্ত শরীরটুকু দৌত করলেন। আমার আল্লাহ বলেন, আইয়ুব পয়গম্বর একটি কাজ করো, তুমি ঠান্ডা পানির ব্যবস্থা এই মুহূর্তে করে দিব। আরেকটা কাজ করো, তোমার বাম পায়ের গোড়ালি দিয়ে শুকনো জমিনের মধ্যে আঘাত করো। তাফসীরের কিতাবে লেখেন আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই মুহূর্তে বাম পায়ের গোড়ালি দিয়ে শুকনো জমিনের মধ্যে আঘাত করলেন, আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোড়ালির আঘাতে শুকনো জমিন থেকে ঠান্ডা পানির ঝর্ণা বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আইয়ুব রে আর কষ্ট দিব না, এই মুহূর্তে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। এই মুহূর্তে যেই দোয়াটি বলবো, যেই দোয়াটি বলার জন্য এতটুকু পর্যন্ত কথাটুকু বললাম বাস্তবতা বোঝানোর জন্য। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ কোরআনে পাকের একখানা আয়াত এই মুহূর্তে শোনায়া দিলেন। আল্লাহ বললেন, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালামকে যেই মুহূর্তে আল্লাহ দোয়াটি শিখাইয়া দিলেন, দোয়া পড়ার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের দেখা যায় সমস্ত চুল এবং দাড়িগুলো সাদা হয়ে গিয়েছিল, মুহূর্তের মধ্যে কালো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সম্পদগুলো ফিরাইয়া দিলেন, সন্তানগুলোকে ফিরাইয়া দিলেন। এই দোয়াটি কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে। আমরা এতটুকু পর্যন্ত পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কতটুকু পড়বেন? কঠিন বেমারে পতিত হলে আপনারা এই দোয়াটি এতটুকু পড়বেন। সবাই বলেন, রাব্বি আন্নী মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়াটি পড়বেন মুনাজাতের মধ্যে, কিন্তু শর্ত হলো নামাজের পরে এই আমলগুলো করতে হবে। নামাজের পরে আমলগুলো করবেন, দেখবেন ইনশাআল্লাহ 100% আল্লাহ কবুল করবেন। প্রথম শর্ত হচ্ছে গা ইমানের পরে নামাজ, নেক আমল কইরা আমরা যদি আমলকে ভালো করতে চাই তাহলে এরকম করতে হবে। আল্লাহ প্রথম পুরস্কার দিবেন, আমাদের আমলকে ভালো করে দিবেন। দ্বিতীয় পুরস্কার আল্লাহ কি দিবেন? আল্লাহ আয়াতের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমার আল্লাহ বলেন, জগৎবাসী ইমানদাররে, ইমান আনার পরে 1 নম্বর শর্ত দিলাম আমি আল্লাহর ভয় ভীতি তোমার অন্তরে যদি থাকে। 2 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে যে জবানটুকু দিয়েছি এই জবানের মাধ্যমে সঠিক কথা যদি সব সময়ে বলো, আমি আল্লাহ খুশি হইয়া প্রথম পুরস্কার দেব তোমাদেরকে, তোমাদের আমলকে ভালো করে দেব। 2 নম্বর তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেব। আমাদের গুনাহ আসেনি বলেন তো?
আপনাদের কিন্তু গুনাহ নাই, আমার কিন্তু গুনাহ আছে, কিন্তু সমাজের ভিতরে একটা জিনিস চালু আছে যে গুনাহ করার পরে এইভাবে তওবা করি। না না, এটার নাম বিলেট তওবা। আমাদের সমাজে বলে এইরকম করবেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আল্লাহ অগ্রিম গুনাহ মাফ করে দিয়েছিলেন, কিন্তু নবীজি দৈনিক 70 বার তওবা করতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত কান্নাকাটি কেন করেন? আল্লাহ নবী বলেন, আয়েশা, দুইটা কারণে করি। একটা হচ্ছে আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। আরেকটা আমার উম্মতদেরকে শিক্ষা দিয়ে যাই। এই জন্য আমরা দৈনিক প্রতিদিন কমসে কম নামাজের পরে ইস্তিগফার পড়ব। আপনারা ইস্তিগফার চিনেন তো? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। দেখেন, গুনাহ করার পরে আমাদের বন্ধু বান্ধবরা একজন আরেকজনকে আবার বলে খুশি হইয়া, আজকে এটা করছি, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে নির্লজ্জ, তুমি আল্লাহকে একটু ভয় করো। গুনাহ করার পরে, গুনাহ তো মানুষ বলতে হতেই পারে, কিন্তু নবীগণের কোনো গুনাহ ছিল না। নবীগণ ভুল করেছেন, ঠিক আছে, গুনাহ করেন নাই। আপনারা এটা ভালো করে মনে রাখবেন। আল্লাহ কোরআনে বলছেন, নাসিয়া আদম, আদম ভুল করেছেন, গুনাহ করেন নাই। আল্লাহর পয়গম্বরগণ ভুল করতেই পারেন, কিন্তু মানুষ তো তারা, আমাদের কিন্তু গুনাহ হবে। একটা কথা ভালো কইরা মনে রাখবেন, গুনাহ হওয়ার পরে যদি তাওবা করি, 2 রাকাত নামাজ পড়া, আল্লাহ আমাদের তাওবা কিন্তু কবুল করবেন। এটা ভালো কইরা মনে রাখবেন। কিন্তু এটা করতে হলে প্রথমে নামাজ পড়তে হবে। দেখেন, আমাদের সন্তানকেও নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে, কারণ আমার সন্তানকে যদি নামাজের প্রতি উদ্বুদ্ধ না করি, হাতের মধ্যে মোবাইলটি কিনে দেই। কারণ অনেক জায়গায় মক্তব বন্ধ হয়ে গেছে। কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানকে না দেন, আপনার সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে পড়ান, যদি প্রাথমিক শিক্ষাগুলো দুনিয়াবি শিক্ষা দিয়ে দেন, শুধু ইসলামী প্রথম শিক্ষা দিয়ে না দেন, তাহলে সে হইতে পারে আহমদ শরীফ, দাউদ হায়দার, সালমান রুশদির, তাসলিমা নাসরিনের মতো নাস্তিক হতে পারে। কিন্তু আপনি আপনার সন্তানদেরকে অবশ্যই জান্নাতের পথের প্রতীক বানাইতে হবে, নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বলছেন, নিজেও নেক আমল করো, অপর মানুষকেও নেক আমল করানোর জন্য চেষ্টা করতে হবে। দেখেন, আমরা তো গুনাহ হইলে একটু চিন্তা করি না। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী গুনাহ করেন নাই, ভুল করেছিলেন, কিন্তু উনাকে সবচাইতে বড় অপরাধী সাব্যস্ত মনে করে মদিনার মসজিদের ফিলারের সাথে নিজের হাতকে ইবাদে বাঁধলেন। বাইদা ওজুর ধরে কাঁদতে শুরু করলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে কেঁদে কেঁদে ডেকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার একজন সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, 2 দিন নয়, গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী হযরতে আবু লুবাবা 3 দিন যাবত ওজুর ধরে কাঁদতেছে, মদিনার মসজিদের ফিলারের সাথে নিজের হাতকে বাইদা কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পারেন না আপনার সাহাবী আবু লুবাবার জন্য মাফির কোনো ফয়সালা নিয়ে আসতে? আল্লাহর নবী বলেন, আয়েশা, অপেক্ষা করো, আমি আল্লাহর কোনো ফয়সালা আসে কিনা অপেক্ষায় রয়েছি। কিছু সময় পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন কইরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আবু লুবাবার কান্দাও মহান আল্লাহ কবুল করে দিয়েছেন। আবু লুবাবার সমস্ত ভুল ত্রুটি মহান আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। চিন্তা করেন, আমাদের কিন্তু একটা করণীয় বিষয় আছে। আপনার যে আল্লাহ সন্তান দিয়েছেন, প্রত্যেক মানুষে নিয়ত করেন আপনার একটা সন্তানকে কমপক্ষে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করে যাইবেন। কারণ কি লাভ হবে? 3টা সংক্ষেপে বলতেছি, এই জরুরি জিনিসগুলো বলবো। 3টা লাভ হবে। প্রথমত, একটা লাভ হবে, আপনি যে সময় সাকরাতের আযাবে পতিত হইয়া যাইবেন, আপনার এই মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তান যে সময় ওযু কইরা চোখের পানি পালাইয়া সূরা ইয়াসিন পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মহান আল্লাহ সাথে সাথে বুকের মধ্যে যেই সময় প্রত্যেক মুমিনে যাই আপনার এই মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তান বুকের মধ্যে ফুৎকার দেবে, চোখের পানি ফালাইবে, আল্লাহ মুহূর্তের মধ্যে সাকরাতের আযাব বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই?
দ্বিতীয় নম্বরে লাভ হইল যাও আপনার মৃত্যুর সময় যেই সময় চোখের পানি ফালাইয়া জানাজার নামাজ পড়বে, মহান আল্লাহ চোখের পানি নাকের ডগায় পড়ার আগে আগে আপনার সন্তানের উসিলায় জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুইটা লাভ। তৃতীয় নম্বর লাভটা কি হবে দেখেন, আপনার মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তান কোনোদিন গান বাজাইয়া, কোনোদিন কাপড় আঁটুর উপরে তুইলা, সিগারেট টাইনা এইভাবে কবরের পাশে দিয়ে হেঁটে যাইবে না। একজন আলেম যদি কবরের পাশে দিয়ে হেঁটে যায়, কোনো কিছু পরেও না, আল্লাহ কবরবাসী সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি একজন আরেকজনের কবরের পাশে দিয়ে হেঁটে যায়, মাত্র 3 বার সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহ সূরা, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সব মুর্দেগাদের রুহের মধ্যে এই মুহূর্তে 3 বার সূরা ইখলাস পড়ে দেব। বলেন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 30 থেকে 10 গেলে কি কত থাকে বলেন তো? 20 খতম ফুরতুনি না ফুরতুনা বলেন? মাশাআল্লাহ। বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাত্র 3 বার পড়লাম। আপনার মাদ্রাসার সন্তান, মাদ্রাসায় পড়নেওয়ালা সন্তান যদি 3 বার মাত্র আপনার কবরের পাশে দিয়ে পড়ে যায়, মহান আল্লাহর পক্ষ থেকে নামায়ে আমলের মধ্যে কবরের মধ্যে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।